গেছে, এরা ভুয়ো, এরা মিথ্যে অভিযোগকারিনী, এদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি না, বিজেপির প্রার্থী বলছে, বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে গরিব মানুষকে, বিশেষ করে মহিলাদের শুভেন্দু অধিকারী বলেছিল বলে 2000 টাকা দিয়ে আমরা মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনারা দুদিন আগে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের কি ভাষায় আক্রমণ করেছে শুনেছেন? কেউ শুনেছেন? তারও একটা অডিও ক্লিপ নিয়ে এসেছি। যে ভাষা, যে অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে, আমরা মরে গেলেও এই শব্দগুলো, এই ভাষা মুখে আনতে পারবো না। আমি খালি শোনাচ্ছি, আপনারা শুনুন কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে। শুনলেন? একটা জায়গায় একটা মিটিং হচ্ছিল, সেখানে কিছু মায়েরা আওয়াজ তুলেছিল যে সন্দেশখালী বাংলার অপমান, মানছি না, মানব না। তার উদ্দেশ্যে বিজেপির নেতা যাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ পাশে বসিয়ে সভা সমিতি করে, আর যে কথায় কথায় বলে বাংলায় বিস্ফোরণ করব, তার মুখের ভাষা শুনুন। শুনেছেন? এই দলকে ভোট দেওয়া উচিত মায়েরা, এই দলকে ভোট দেওয়া উচিত। রাজনৈতিকভাবে লড়াই করছেন তৃণমূলের সাথে, আপনার যত গালাগালি দেওয়ার আপনি আমাকে দিন, আপনি আমাদের নেতাদের দিন, বিধায়ককে দিন, সাংসদকে দিন। বাংলার মানুষকে কেন ছোট করছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে? যারা বাংলার মানুষকে ছোট করেছে, 10 বছর যারা কেন্দ্রে ক্ষমতায়, আপনি জিজ্ঞেস করুন তো নিজেকে যে কেন্দ্র সরকারের কাজটা কি? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। 10 বছর আগে ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে 92 টাকা। 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে 170 টাকা 80 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, 10 বছর পরে আজকে কেরোসিনের দাম 70 টাকা লিটার। একটা ডিমের বাজারে দাম ছিল 2.5 টাকা 3 টাকা, এক পিস ডিম ছিল, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভান্ডার করে বাংলার মায়েদের হাতেই টাকাটা না দিত, সংসার হয়তো চলে যেত, কিন্তু আর্থিক টান তো পড়তো কি পড়তো না? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা প্রতি মাসে দিচ্ছে, আর একদিকে জনবিরোধী বিজেপির সরকার আর দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার কাছ থেকে সেই টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন। আমি কেন বলছি এরা বাংলা বিরোধী? বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে এই বিজেপি সরকার। আগামী 4 তারিখ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, আর বাংলার সব বকেয়া পাওনা আমরা 3 মাসের মধ্যে দিল্লি থেকে আদায় করে মানুষের হাতে তুলে দেবো, আমাদের প্রতিশ্রুতি। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন 4 তারিখ ভোটের ফল ঘোষণা হওয়ার পর সাজদা আহমেদের হাত ধরে যারা 17-18 থেকে বাড়ির জন্য নিবেদন করেছেন, কেন্দ্র সরকার বাড়ি দেয়নি, টাকা আটকে রেখেছে। এবার টাকা দিক আর না দিক, তৃণমূল উলুবেড়িয়া থেকে জিতবে, আর সাজদা আহমেদের হাত ধরে উলুবেড়িয়ার বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত জুড়ে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, প্রকৃত প্রাপক, সত্যি যাদের ঘরের বাড়ির প্রয়োজন, তাদের অ্যাকাউন্টে এই বছর শেষ হওয়ার আগে 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার পাঠিয়ে দেবে। আমাদের গ্যারেন্টি।
বিজেপির গ্যারেন্টি হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি, মানুষকে খুন করার গ্যারেন্টি, বাংলাকে অপমান করার গ্যারেন্টি, মানুষের চাকরি কেড়ে নেওয়ার গ্যারেন্টি, বাংলায় আগুন জ্বালানোর গ্যারেন্টি, বৈষম্যের বীজ বপন করে এলাকায় আগুন অশান্ত করার গ্যারেন্টি। আর আমাদের গ্যারেন্টি কন্যাশ্রীর গ্যারেন্টি, রূপশ্রীর গ্যারেন্টি, স্বাস্থ্যসাথীর গ্যারেন্টি, ঐক্যশ্রীর গ্যারেন্টি, বিনা পয়সায় রেশনের গ্যারেন্টি, দুয়ারে সরকারের গ্যারেন্টি, মানুষের পাশে থাকার গ্যারেন্টি। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালী 2 বলছে প্রতি বুথে 5,000 টাকা করে আমাদের মদের খরচ লাগবে। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। তার মানে বিজেপির বাংলা জুড়ে খালি 40 কোটি টাকার মদ খাওয়াবে। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? ভাবছেন তো? আপনি আপনার পাড়ায় গিয়ে দেখুন, এলাকায় গিয়ে দেখুন, গ্রামে গিয়ে দেখুন, কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত, শিক্ষিত কোনো ভালো লোক বিজেপি করে না। যত 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, মাতাল, ঘুষখোর, পাতাখোর, জচ্চুর, জুলিমবাজ সব বিজেপিতে। একটা ভালো লোক পাবেন না। যত পাতাখোর, যত 2 নম্বরই সব বিজেপিতে। এই 2 নম্বরই গুলো আগে সিপিএম এর লাল জামা পরে ঘুরতো, এখন খালি জার্সিটা পাল্টেছে। পুরনো নতুন বোতলে পুরনো মদ মানুষকে দিচ্ছে। সিপিএম এর হাড়মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। আর আগামী 4 তারিখ আপনাদের ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে জল্লাদ হোক আর হাড়মাদ হোক, এদেরকে বরবাদ করবে সাধারণ মানুষ। 7 দফায় ভোট করছে, 7 দফায় ভোট, 3 দফায় ভোট হয়ে গেছে। আপনাদের ভোট 5ম দফায়। 1ম দফায় গণতান্ত্রিকভাবে কুচবিহার, আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে। 2য় দফায় রায়গঞ্জ, বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে। 3য় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ, মালদায়, এদের মেরুদণ্ডটা ভেঙেছে। 4র্থ দফায় ভোট আগামী 13 তারিখ বোলপুর, বর্ধমান, এদের কোমর ভাঙবে। 5ম দফায় আপনারা হাঁটুটা ভাঙবেন। 6ম দফায় হাত ভাঙা হবে মেদিনীপুর, জঙ্গলমহল। আর 7ম দফায় নদীর ওপার আমি রয়েছি, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জুলুমবাজদের, দুর্বৃত্তদের এদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। আজকের তারিখটা কত? 11 তারিখ। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম উলুবেড়িয়ার মাটিতে। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম। আপনারা বিসর্জনটা খালি 20 তারিখ করবেন। আর 4 তারিখ ভোট বাক্স খুলবে চিচিং ফাঁক। পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। মানুষের অধিকার কি, বাংলার গর্জন কি, খেটে খাওয়া শ্রমিকের গর্জন কি, কড়ায় গন্ডায় জবাব দিয়ে এদেরকে বোঝাতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে। প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয়, বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসছে। আপনারা পাশে থেকে সাজদা আহমেদকে জেতাবেন। আর উলুবেড়িয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব, দায়ভার তৃণমূল কংগ্রেসের কাঁধে, আমার কাঁধে। আমি এই সভা মঞ্চ থেকে তুলে নিয়ে গেলাম। কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, সেভাবে থেকে মানুষের পাশে কাজ করে যাব। যদি মাথা নিচু করতে হয় গরিব মানুষের কাছে করব,
খেটে খাওয়া মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়েদের কাছে করব, মায়ের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, ভগবানের কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না, আর মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে শীঘ্রই আগামী 4 তারিখ সে পাহাড় টলবেই। উন্নয়নের সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা, মানুষের সংগ্রাম চলবেই। 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তন হচ্ছে। আর আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে, বাংলায় যেমন 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষের 50 কোটি মায়েদের আমাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হলে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমরা কথা দিয়েছি, সেই দিকে আমাদের কাজ করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যাতে মূল্যবৃদ্ধি আরো নিয়ন্ত্রণে আসে এবং এই স্বৈরাচারী বাংলার বিরোধী অত্যাচারী বিজেপিকে উৎখাত করে আমরা বাংলা ছাড়া করতে পারি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন, শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।